ডানকুনির বুকে এবার ডানকুনির পাঠ ভবন স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো নৃত্য এবং শিশুদের সঙ্গীত অনুষ্ঠান। কি বলছেন সেই বিচারকরা এবং প্রতিযোগী যারা অংশগ্রহণকারীরা, দেখে নেবো আজকের সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। কথা বলতে প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম এই এমন প্রোগ্রামে আমি এসেছি। আমি রঘুনাথপুর বালিকা বিদ্যালয়ে স্কুল থেকে এখানে এসেছি, আর এখানের পরিবেশ খুবই সুন্দর। উদ্যোক্তাদের কি উদ্দেশ্যে কি বলবে, বা এখানে যারা আছে তত্ত্বাবধান তাদের কি কোঅপারেশন দেবে? তাদের ভাবনা চিন্তাকে আমি সত্যি ভালো বলবো, কারণ তারা যে এত কাজের পরে এটাও ভেবেছে যে প্রতিটা স্কুলের বাচ্চাদের জন্য এরকম একটা অনুষ্ঠান করা দরকার। তাই সত্যি আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমার নাম প্রিয়া চক্রবর্তী। আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পক্ষ থেকে যে প্রোগ্রাম করা হচ্ছে সাংস্কৃতিক গানের অনুষ্ঠান, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আমার মেয়েকে এখানে আনা হয়েছে রঘুনাথপুর বালিকা বিদ্যালয় স্কুল থেকে। আমার খুব আনন্দিত লাগছে যে থানা থেকে আমার মেয়েকে এইখানে এনেছে, এইখানে যে অনুষ্ঠান করছে আমার খুব ভালো। থানার এই উদ্যোগকে কি জানাবেন? মানে এরকম যেন আবার বছর বছর যেন ওনারা আবার করুন, ওনার কাজের মধ্যে এইরকম বাচ্চাদেরকে এনে আবার করুন, আমরা খুব আনন্দিত হব। কি নাম আপনার? আমার নাম রানু চক্রবর্তী। তো মানে ভীষণ ভালো লাগছে আমাদের, এবং স্যার যে এসআই স্যার এবং অন্যান্য যারা আছেন আর কি, তারা এত সুন্দর করে পরিকাঠামোটাকে সৃষ্টি করেছেন, এবং যেটা আমাদের দেখা যায় এখন কালচারাল দিকটা কোথায় জানি মনে হচ্ছে চলে যাচ্ছে, সংস্কৃতিটা এবং বাংলা সংস্কৃতি, এবং সেইখানে মোবাইলের উপর ভিত্তি করে না কালচারটাই আমাদের ওয়েস্টার্ন কালচারের দিকে চলে যাচ্ছে। সেটা ঠিক বলা যায় না, দুটোকেই আমরা বলবো সবেরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, কিন্তু আমরা গ্রহণ করবো বেশি পজিটিভ দিকটা। এবং যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তার সত্ত্বেও স্যার যেভাবে আমাদের থেকে কালেক্ট করে এবং এত সুন্দর ব্যবস্থাপনা করে অনেক দিনের একটা উদ্যোগে এতগুলো স্কুলকে একত্রিত করা, মেইন হচ্ছে যেটা আমাদের মাঝখান থেকে এখন চলে যাচ্ছে, শিশুরা সারাক্ষণ জানি ওই ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে, পড়াশোনার পিঠে ব্যাগ নিয়ে সকাল বিকাল পড়তে যাচ্ছে, কিন্তু গান বাজনা এবং নাচ আবৃত্তি এগুলো ওদের মাঝখান থেকে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুগুলোকে একটু জানি ওদের মাঝখান থেকে বের করে আনতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ওরা একটা অন্য জগতের সঙ্গে পরিচিত, এবং এত বড় একটা দোলের মধ্যে ওরা আসছে, এবং সেখানে আমি কৃতজ্ঞ, এবার স্কুল কর্তৃপক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই ডানকুনি থানাকে, এবং সেখানের সাথে আমাদের শিশুরা যে এখানে পার্টিসিপেট করতে পেরেছে। যাই হোক, মেধার তালিকাতে সেটা আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু তারা যেহেতু অংশগ্রহণ করেছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। দেখা যায় যে উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে প্রোগ্রাম শুরু করে, কিন্তু অনেক ফাঁক দেখা যায় বা অসঙ্গতি দেখা যায়, এক্ষেত্রে থানার তরফ থেকে কি দেখছেন? না, একেবারেই না, এবং ওনারা আমাদের বাচ্চাদের কিভাবে আসতে হবে স্টুডেন্টদের সেটাও পর্যন্ত ওনারা সহযোগিতা করেছেন। কারণ আমারই স্কুলে কিছু স্টুডেন্ট বৃষ্টির জন্য আটকে গেছিলেন, স্যার নিজে গিয়ে তাদের নিয়ে এসছেন, এবং যথেষ্ট বসার জায়গা, এবং যাতে কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়। এবং তার সাথে আর একটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যারা আজকে জাজমেন্টে আছেন, এবং সেই জাজমেন্টে যারা আছেন তাদেরও ব্যবহার বলুন, এবং ছাত্রছাত্রীর সাথে কি রকম ভাবে তাদেরকে সাবলীল করে দেওয়া যায়, এটা ভীষণ আজকে দৃষ্টান্ত রয়ে গেল। কেননা আমি আসছি বামুনাডি শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় থেকে। সর্বরী নন্দী, আমি ওখানকার প্রধান শিক্ষিকা।
চন্দননগর কমিশনারেটের ডানকুনি থানার এই যে প্রোগ্রাম আজকে চলছে, প্রোগ্রামটাকে কিভাবে কি বলবেন? এটা একটা পুলিশের উদ্যোগে খুব সুন্দর মানে সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছে, আমরাও ওনাদের সঙ্গে মানে প্রথমত যে এই যে করেছে এটা আমরা খুব আনন্দিত। আমি এসছি জনাই থেকে, জনাই বাজার, আমাদের জনাই স্কুল। আমার মেয়ে এসছে স্নেহাশ্রী চট্টোপাধ্যায়, ও রামকৃষ্ণ শিশু তীর্থে পড়ে, ও ক্লাস 7-এর ছাত্রী। তো ওকে ইনভাইট করেছে স্কুলে স্কুলে গিয়ে। ওদের ওখান থেকে 3 থেকে 4 এসছে, তার মধ্যে ও একজন প্রতিযোগী। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে যে এরকম যে সহযোগিতা আমরা যে পেয়েছি। সত্যি যে আমাদের যে একটা ভয় ছিল, পুলিশ সম্বন্ধে একটা ছিল, এই যে এদের অনুষ্ঠানটা আমি তো মনে করি খুব ভালো লাগলো। সহযোগিতা, আমি নমস্কার জানালাম ওনাদের, আমার সঙ্গে কথাও বললো, আমার খুব আনন্দ হয়েছে। বিভাস চট্টোপাধ্যায়, জনাই হুগলি। কি বলবো, আজকের এই প্রোগ্রামে তুমি গান করলে কেমন লাগলো? আমি গান করে খুব স্যাটিসফাইড। আর আমি রবীন্দ্রসঙ্গীত করে খুবই মানে ভালো লাগছে। স্কুল থেকে আমাকে এসে ইনভাইট করেছে এই মানে অনুষ্ঠানে, তো সেই জন্য আমি খুবই মানে খুবই গর্বিত। পুলিশের সম্পর্কে যে ধারণা আজকে একটু ভয় কাটলো বলে মনে হয়? হ্যাঁ, পুলিশের ভয় সম্পর্কে ধারণা আমার ছোটবেলা থেকে ছিল না বললেই চলে, কিন্তু ভয় অবশ্যই কেটেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। পুলিশ তো সবসময় ভয়ের কারণ হয় না, এটা তো রোমান্টিক জিনিস বারবার। এটাও তার আর একটা উৎকৃষ্ট উদাহরণ, তাই তো? কি নাম তো? স্নেহাশ্রী চট্টোপাধ্যায়। কি মনে হচ্ছে, কেমন লাগছে আজকে ডানকুনি থানার পক্ষ থেকে এই যে অনুষ্ঠান? মানে খুবই ভালো লাগছে, কারণ এরাও তো মানে নিজেদের মানে কতটা ট্যালেন্ট আছে সেটা পেশ করার জন্য ওদেরও তো একটা মঞ্চ দরকার। এই মঞ্চটা পেয়ে আমরা খুবই খুশি, ডানকুনি থানার তরফ থেকে পেয়ে আমরা খুবই খুশি। মানে পুলিশ 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 বলতে যেটা সাধারণ মানুষ আমরা বুঝি যে একটা ভয় ভীতি কাজ করে। না না, আমাদের সেভাবে ভয় পাচ্ছি না। হ্যাঁ, আনন্দ সব। এখানে এসে পারবে না, কেটেছিল আগে, এখন আরো পরিষ্কার হয়ে গেল এবং এখানে এসে আমরা খুবই আনন্দ পেয়েছি। কতটা সহযোগিতা পেলেন এনাদের তরফ থেকে? অনেকটাই সহযোগিতা পেয়েছি। মেয়ে গান করেছে? হ্যাঁ, আমি গান করেছি। মেয়েকে স্টেজে গান করতে পেরে কেমন লাগলো? ভালোই লাগলো। প্রত্যেকটা মা বাবার যেরকম অনুভূতি হয় আমারও সেইভাবেই অনুভূতিটা হয়েছে। কোন স্কুল থেকে এসছো? আমার মেয়ে শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল থেকে। কি নাম আছে? আমার নাম টুম্পা মন্ডল আর আমার মেয়ের নাম। আগামী দিনে এই প্রোগ্রাম কি আরো যদি হয় participate করবেন? হ্যাঁ, চেষ্টা করব যদি সুযোগ আসে। আজকে স্টেজ পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আমি যতটা শিখেছি মানে আমার নিজের মধ্যে থেকে ততটা দেওয়ার চেষ্টা করেছি। ভালো, খুবই আগে লাগছে। কি কোনো স্টেজ পাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, পেয়েছি, কিন্তু স্কুলে স্কুলে স্টেজ হিসেবে এটা বলতে হ্যাঁ স্কুলে participate করেছে। আর তো এই অনুভূতিটা থেকে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। মানে এত কিছু জানতে পারছি, যারা চার্জ আছে তাদের কাছ থেকে কিছু জানতে পারছি, শিখতে পারছি। বাজারে সহযোগিতা করছে। খুবই ভালো। নাম? ঈশিতা মন্ডল। এখানে আপনাদের সামনে পারফর্ম করলেন, হ্যাঁ। বলবেন? মানে দেখুন, স্কুলে থেকে এরা তো পড়াশোনাও করে, তার সঙ্গে গানটাও করছে। এর জন্য প্রথমেই এদেরকে আমার তরফ থেকে যতটা স্নেহ ভালোবাসা দেওয়া যায়, আশীর্বাদ দেওয়া যায় তাদের দেব। কেননা এই স্কুলে এখনকার পড়াশোনার চাপ আমরা সবাই জানি, সাংঘাতিক পড়াশোনার চাপ। তার মধ্যে থেকে এই পড়াশোনার চাপের মধ্যে থেকে এরা যে একটা সাংস্কৃতিক একটা মানে সাংস্কৃতিক ধারক বাহক হয়ে গানটাকে চর্চা করছে, তার জন্য তাদের সত্যি মানে একটা কৃতিত্ব প্রাপ্য। তবে আমি বলবো যে অনেকেই এই গানটা নিয়ে, আমি এটা একটু আগেই বলছিলাম যে গানটা অনেকেই খুব ছেলে খেলা মনে করে, খুব যে গানটা খুব সহজে হয়ে যাবে বোধহয়। আমার মনে হয় এইটা একটুখানি সবার দেখা উচিত, গানটা একটু শেখা উচিত। গান কিন্তু শেখার জিনিস। স্বয়ং হৈমন্তী দি থেকে শুরু করে অজয় চক্রবর্তী দা সবাই মোটামুটি একই কথা বলেন, যারা গুণী শিল্পী আমাদের মধ্যে রয়েছেন আর কি। গানটা একটু শিখে আমার মনে হয় গাওয়া উচিত আর কি। তো আমি বাচ্চাদের একটাই জিনিস বলতে চাইবো যে একটু যদি শিখে গান গায় তাহলে অনেক বেটার হবে গানটা আর কি।
পাশাপাশি বেশ কয়েকজনকে আপনাদের কথা অনুযায়ী প্রতিভাবান বলে মনে হয়। একদম একদম নিশ্চয়ই। এবং যারা যদি কোনো প্রয়োজন হয় আপনাদের আমি সেটা আমি মাইকেও বললাম, অন এয়ারও বললাম যে তাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে, আমার সঙ্গে যোগাযোগ করে। আমি নিশ্চয়ই তাদের সর্বতোভাবে সাহায্য করবো, কেন প্রতিভার তো একটা বিকাশ হওয়া দরকার। এবং আমরা কম্পিটিশনে জাজমেন্ট করতে এসে আজকে দেখলাম যে তার মধ্যেও মানে সবাই অন অ্যান অ্যাভারেজ গাইছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু যারা ভালো এরকম কিন্তু অনেক আমরা দু একজনকে কিন্তু পেলাম, এবং পেলাম যাদেরকে তাদের কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েটও করলাম। হ্যাঁ, তো আমার মনে হয় তাদের একটুখানি, যারা একটু এক্সট্রা অর্ডিনারি গান করে তাদের একটুখানি আমার মনে হয় একটু এগিয়ে দেওয়া দরকার। আমার নাম অংশুমান চট্টোপাধ্যায়, আমি কলকাতায় প্রফেশনাল সিঙ্গার এবং মিউজিক ডাইরেক্টর। টলিউডের অনেক বাংলা ছবিতে আমি মিউজিক করেছি। কুমার শানুদাকে বহুবার গান শিখিয়ে আমার সুরে গান গাইয়েছি। এরকম আরো অনেকজন শিল্পী আছে, শিবাজিদাও আমার সুরে গেয়েছে। আর এমনি শো তো করি, সারা দেশ বিদেশ সব জায়গাতেই শো করাই আমার কাজ, মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ। তাদের ভেতর বেশ কয়েকজনকে প্রতিভাবান বলে মনে হলো আপনাদের, কি পরামর্শ থাকবে তাদের? তাদের জন্য ওই একটা পরামর্শ যেটা আমার প্রথমেই দেওয়ার, যারা গাইছে, ভালো গাইছে, তাদের আরো ভালো গাওয়া, তার জন্য রেওয়াজ এবং প্রকৃত শিক্ষাগুরুর কাছে সঠিক শিক্ষাটা নেওয়া এবং সেটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের জন্য যারা ভালো গাইছে। আর যারা একদম শিশু বা বলতে পারেন যে শিখছে না, তাদেরকেও বলবো বাড়ির লোককে বলে যে মা আমি কারো কাছে শিখবো, বা বাবা আমি কারো কাছে শিখবো। আমি এই জিনিসটা আমি নিজে সব জানি, গান শুনে তুলে নেওয়া। তাহলে এতজন আমরা এই টিচার যারা আমরা শেখাই, তাহলে আমরা কাকে শেখাবো? আমি যদি সব ইউটিউব দেখে বা অন্য মাইকে গান শুনে আমরা গান তুলে ফেলি, তাহলে তো আমরা গানটা কিছু শিখছি না, আমরাও তো শিখে বড় হয়েছি। তো প্রকৃত পক্ষে একজন ভালো গুরুর কাছে শিক্ষা নেওয়া, এটা প্রত্যেকটা বাচ্চাকে আমি এই কথাটাই বলবো। এবং আরো ভালো লেগেছে যে স্কুলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে স্কুলের থেকে দুজন ভালো গান করেছে, বি গ্রুপে এবং সি গ্রুপে। ওদের সঙ্গে যে ভদ্রমহিলা যে মিস এসছেন, যে টিচার এসছেন, ওনার এতটা সহযোগিতা স্টুডেন্টদের জন্য, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। যে প্রত্যেকটা স্কুলের টিচারই যদি এরকম ভাবে সঙ্গীতের জন্য এগিয়ে দেয় বাচ্চাদেরকে, তাহলে আরো ভালো হবে নিশ্চয়ই ভবিষ্যতে। তাল সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কি হয়, হ্যাঁ একদমই তাই। আর একটু ব্যাপার আছে, যেটা হচ্ছে যে তালিমের অভাব তো আছেই, আর একটা হচ্ছে যে ওরা একটা এসে নার্ভাস হয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক। যেমন ওই জায়গাটায় বসে যেটা বলছিলাম, যে ওই জায়গাটায় বসলে তখন নার্ভাসটা কিন্তু ব্রেকডাউন হয়। ওরা ছোট বলে ওরা কিন্তু, বড়রা হলে আরো বেশি ব্রেকডাউন হতো, ছোটরা বলে ওরা কিন্তু করে নিচ্ছে, গানটা করে নিচ্ছে, যেমন করে হোক, ভুল হচ্ছে ঠিক হচ্ছে, ওরা ঠিক করে নিচ্ছে। কিন্তু এটা আমরা যেহেতু আমরা তো একদিনে সব শেখাতে পারবো না। তো মানে যতটুকু ভুল, ওই গানটাও হয়তো পরে অন্য কোথাও গাওয়ার সময় চিন্তা করবে যে স্যার আমাকে এটা বলেছেন, ম্যাম আমাকে এটা বলেছেন, তাহলে এই জায়গাটা একটু দেখি। মোমবাতি রেওয়াজ বাদ দিলে কোনো শর্টকাট মেথড আছে খুব তাড়াতাড়ি শিল্পী হওয়া যায়? সেরকম কোনো আমার কাছে নেই, এরকম কোনো টিপস আমি দিতে পারবো না। রেওয়াজ তো বটেই, সবচেয়ে বড় কথা শোনা। আমি যেটা বলবো যে শোনো, গান যদি 5 বার গাও, 15 বার শোনো, 50 বার শোনো, কানে যদি তৈরি হয়, মাথায় যদি ঢুকে যায়, গলা থেকে যদি সুর আসে, সুরটা কিন্তু ঈশ্বর দেয়। এটা হচ্ছে কথা, সুর কিন্তু আমরা ভগবানের। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি এলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না।
এই স্মৃতিটা নিয়ে যাব আজকে এখানে এসেছি, সেই জন্য এই গানটা আমার নাম অর্পিতা পাল। আমি সঙ্গীত শিল্পী, বিভিন্ন মঞ্চে আমি অনুষ্ঠান করে থাকি এবং আমার স্কুল আছে, সেখানে আমি এইরকম বাচ্চাদের, বড়দের, বিভিন্ন বয়সের মানুষদেরকে আমি গান সঙ্গীত শিক্ষা দিয়ে থাকি। মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 3 মোহাম্মদ আলী রাজা সাহেব, WPS, আমি স্যারকে স্বাগত জানাচ্ছি এখানে, এবং বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি এখানে উপস্থিত হয়েছেন। আর সেই সাথে দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি, স্যারের উদ্দেশ্যে একবার সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। আমাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও স্যার সময় দিয়েছেন, আমাদের এখানে আসতে পেরেছেন, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর সেই সাথে একটি বিষয় আমি একটু ক্লিয়ার করি, অনেকের হয়তো এটা কনফিউশন হচ্ছে। গ্রুপ এ এবং গ্রুপ বি এর ডান্সের জন্য রবীন্দ্র এবং ভুল বললাম, রবীন্দ্রসঙ্গীত ছিল গ্রুপ এর জন্য, গ্রুপ বি এর জন্য রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতির উপরের নৃত্য, আর গ্রুপ সি এর জন্য যে কোনো সৃজনশীল গানের সাথে নৃত্য। অর্থাৎ সৃজনশীল গান কিন্তু শুধুমাত্র গ্রুপ সি এর জন্য, যেটা ক্লাস 9, 10, 11, 12 এর জন্য। ধন্যবাদ। বলছি সকাল থেকেই বিভিন্ন প্রতিযোগী এবং যারা মহিলা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন, কেমন সাড়া পেলেন বা তাদের কেমন প্রতিভা? প্রতিভা অবশ্যই বিচারকের আসনে যখন বসেছি তখন প্রতিভা তো বিচার করতেই হবে। তা সত্ত্বেও এইখানে অনেকেই যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী ছিল, অসম্ভব সুন্দর তাদের পারফরমেন্স, অসম্ভব। মানে যেখানে আমরা দুজনে বারবারই আলোচনা করেছি যে হঠাৎ করে এসে এখানে এইভাবে সাড়া পাবো, মানে আমি তো প্রথমে নাম দেখে অবাক হয়েছিলাম যে আসবে না হয়তো এত লোক। সেখানে প্রত্যেকটা প্রতিযোগিনী স্কুল থেকে এখানে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ জানাবো প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষকে এবং দিদিমণি বা মাস্টারমশাই যারা আছেন তাদেরকে, এবং ছাত্রছাত্রীদের তো আমার তরফ থেকে বা ম্যাডামের তরফ থেকে ধন্যবাদ, ভালোবাসা থাকলো তারা আরো বড় হোক। আর বিশেষ করে ধন্যবাদ দেবো ডানকুনির প্রশাসনকে, এরকম একটা হৃদ্যতা তৈরি করা নিয়ে, যে সাধারণ মানুষের সঙ্গে একটা হৃদ্যতা, পুলিশ নাম শুনলেই যে ভয় পাওয়ার ব্যাপার সেটা কাটিয়ে উঠে এত লোক এখানে সমাগম, এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে পুলিশের অনুষ্ঠানে, সেটাতে দেখে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। 40 থেকে 42টা স্কুল এবং প্রায় 280 এর উপর মনে হয় প্রতিযোগী এখানে প্রতিযোগিতা। হ্যাঁ হ্যাঁ, এবং প্রত্যেকটা স্কুল থেকেই দেখলাম হাজিরা আছে, 1 জন 2 জন বা 3 জন এরকম হাজিরা আছে, এবং প্রত্যেকের যে অংশগ্রহণ করেছে যে সমস্ত নৃত্যগুলোতে অসাধারণ। হ্যাঁ, হয়তো বিচারকের আসনে বসে আমাদের ভুল ত্রুটি খুঁজতে হচ্ছে, কিন্তু এক কথায় বলতে গেলে সবার পারফরমেন্স অসাধারণ। কোন কোন নৃত্য এখানে পরিবেশন মানে আচ্ছা, এ বিভাগে যেটা হলো বাচ্চাদের, সেটা রবীন্দ্র নৃত্য ছিল। বি বিভাগে রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য দুটোই রয়েছে, এবং সি বিভাগে রয়েছে ক্রিয়েটিভ এবং ক্লাসিক্যাল। এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। অর্থাৎ আমরা যেগুলোকে নাচের মধ্যে প্রধানত ফেলি, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সেগুলোকেই বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে রয়েছে কত্থক, ভরতনাট্যম। কটি বিভাগ ছিল? 3টি বিভাগ আছে, এ বি সি। এখন অব্দি মানে কটা বিভাগ? এ বিভাগটা কমপ্লিট করা হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট ছিল। বি বিভাগটা শুরু করা হবে, মানে এবং তারপর সি। অভূতপূর্ব ছাড়া আপনারা পাচ্ছেন। অভূতপূর্ব সারা এখানে, অভূতপূর্ব। আপনার নাম? শুভেন্দু সরকার, রানাঘাট। বলছি ম্যাডাম, আজকে এই যে প্রশাসনের এরকম একটা হৃদ্যতাপূর্ণ যে প্রতিযোগিতা, সেখানে এতজন প্রতিযোগী, কয়েকজনকে বেশ প্রতিভাবান বলে মনে হয়। শুধু কয়েকজন বলবো না, প্রত্যেককেই যথেষ্ট প্রতিভাবান। এবার কারো ওই যে যেমন এর আগে সঞ্চালক যিনি বলছিলেন যে কারো একটু বেশি ভালো, কারো একটু কম ভালো, কিন্তু প্রত্যেকেই যথেষ্ট প্রতিভাবান এবং যথেষ্ট চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা চেষ্টা করাটা, কে কতটা করতে পারছে সেটা তো পরের বিচার করার কথা। আর তারপরে কথা হচ্ছে এই ওয়েদার, তার মধ্যে বৃষ্টি, এর মধ্যে সবাই যে এসেছে এটাই অনেক। আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে বলছিলাম যে সবাই আসবে কিনা, তো এতগুলো স্কুল, এতগুলো স্টুডেন্ট সবাই যে পার্টিসিপেট করেছে, আর গার্জেনদেরও অনেক ধন্যবাদ যে তারা এরকম এতটা ধৈর্য নিয়ে বসে আছে এতক্ষণ। আর সবচেয়ে বড় কথা ওই যেটা স্যার বললেন যে এই পুলিশের ভয়ে কাটানোর যে বন্ধুত্বপূর্বক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা যথেষ্ট উৎসাহ
দেয় মানুষকে। ম্যাডাম আরেকটি প্রশ্ন যে এখন যেটা দেখা যাচ্ছে ট্রেন্ড যে সাধনার থেকেও শর্টকাট মেথড ইউটিউব দেখে নাচ তুলে নাচের পারফর্ম করা। ওই একটা কথা আছে না, যে ইংলিশে বলে যে শর্টকাট টু সাকসেস কাট শর্ট দ্য সাকসেস। তো যেটা শিখতে হয় অ্যাকচুয়ালি শাস্ত্রীয়টাই বেস্ট, যে কোনো কিছুর, গান বলুন নাচ বলুন। তো শাস্ত্রীয় সঙ্গীত শিখে তারপর আমরা যখন অন্য ধরনের কিছু জিনিস শিখতে যাব, সেটা নৃত্য হোক সঙ্গীত হোক দুটোতেই, তখন আমাদের বেসটা স্ট্রং হলে আমরা যে কোনো জিনিস তাড়াতাড়ি নিতে পারবো, তাড়াতাড়ি শিখতে পারবো। তো তাতে আমার মতে বলে যে বেস স্ট্রং হওয়ার জন্য শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য দুটোই শেখাটা খুব জরুরি। মানে ওর ভেতর যে গ্রামারটা হ্যাঁ, রয়েছে। অ্যাকচুয়ালি তাই, যে কোনো ভাষা শিখতে গেলেও যে আমাদের গ্রামারটা দরকার। আমরা ভাষা হয়তো বলতে পারি, বাট গ্রামারটা দরকার। আপনার নাম? ইন্দ্রিলা কুন্ডু, কোত্থেকে? রানাঘাট থেকে।